বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ৮ নাম্বার পর্বে। তোমরা যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ধারাবাহিক আয়োজনটি দেখছো, আমি প্রথম থেকে বলে আসছি যে ইংরেজি বেসিক গ্রামার বোঝার জন্য যে কয়েকটা টপিক রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রতি বছর অনেক প্রশ্ন এসে থাকে। সো আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একবারে পর্ব আকারে প্রায় বলেছিলাম 9টি ক্লাস নিব। 9টি ক্লাস নেওয়ার পরে 10 নম্বর ক্লাসে হবে এক্সেপশনাল ইউজেস। আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু এক্সেপশনালি ইউজড নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা শিখব 10 নম্বর ক্লাসে। বাট আজকে আমরা হাজির হয়েছি 8 নম্বর ক্লাসে, যেটি শেখার জন্য। সেটা শেখার আগে আমি একটু রিভিশনে চলে যাই, কারণ আমরা যত বেশি পড়ি তার চেয়ে বেশি রিভিশন দিতে হবে, এটা আমরা বিশ্বাস করি। এটা যদি মানি তাহলে আমরা খুব ভালো করতে পারবো। অনেকে অনেক নিয়ম শিখে সেগুলো ধরে রাখতে পারে না, তার একটাই কারণ রিভিশনের অভাব, প্র্যাকটিসের অভাব। সো আমি একটু চলে যাচ্ছি 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত নিয়মগুলোতে। 1 নাম্বার নিয়মে আমরা যা পড়েছিলাম হয়তো তোমাদের মনে আছে, সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ নাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং টু, ইন এডিশন টু, অ্যান্ড নট উইথ, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাই না? আর দ্বিতীয় যে নিয়মটা পড়েছিলাম সেটা হচ্ছে নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, এনি, আ লট অফ, লটস অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ গ্রেট ডিল অফ, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আর তৃতীয় নিয়ম আমরা পড়েছিলাম ইদার অর অথবা আইদার অর, নাইদার নর, নিদার নর, যেটাই বলি, নট অনলি বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তবে সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয় তাহলে আমরা জানি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এরপরে 4 নম্বর নিয়ম আমরা পড়েছিলাম যে কিছু কিছু সাবজেক্ট আছে যারা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, আবার কিছু কিছু সাবজেক্ট আছে যারা প্লুরাল ভার্বকে গ্রহণ করে। সিঙ্গুলার সাবজেক্টকে গ্রহণ করে কারা? যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা অ্যান, ইনফিনিটিভ, জিরান্ড, তারপর দিস, দ্যাট, দ্য নাম্বার অফ, এগুলো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। আর প্লুরাল ভার্বকে গ্রহণ করে কারা? মেনি, ফিউ, সেভারাল, আদার্স, বোথ, তারপর আ নাম্বার অফ, দিস, দোজ, এগুলো কি প্লুরাল ভার্বকে গ্রহণ করে। এরপরে আমরা 5 নম্বর পর্বে গিয়ে পড়েছিলাম ওয়ান অফের ব্যবহার। ওয়ান অফের পরে নাউন প্রোনাউনটা হয় প্লুরাল, বাট ভার্বটা হয় কি? সিঙ্গুলার। আমি আবার বলছি, ওয়ান অফের পরে নাউন প্রোনাউনটা হয় প্লুরাল, বাট ভার্বটা হয় কি? সিঙ্গুলার। এটা আমরা বলেছিলাম যে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তবে শুধু ওয়ান অফ এবং হু যদি থাকে সেক্ষেত্রে আমরা হুয়ের আগে সাবজেক্ট মানে প্লুরাল সাবজেক্ট, যেহেতু মানে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, তাহলে ভার্বটাও প্লুরাল হয়। একটা ক্ষেত্রে নাউন প্রোনাউন প্লুরাল আর ভার্বটাও কি? প্লুরাল। আর বাকি সবার ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। এরপরে আমরা 6 নম্বর ক্লাসে যেটা শিখেছিলাম সেটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি সিঙ্গেল ইউনিটকে বোঝায়, মানে একই রকম ধারণা, কাজ, রীতি অথবা একই মত বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার গ্রহণ করি। আর যদি আলাদা আলাদা ইউনিট, আলাদা আলাদা কাজ, আলাদা ধারণা, আলাদা মত বোঝায়, তখন কি? প্লুরাল ভার্বকে গ্রহণ করে। এরপরে আমরা যেটা দেখেছি সেটা 7 নম্বরে নোবডি, নাথিং, নো ওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, এগুলো যদি থাকে তাহলে এরা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে থাকে। আর আজকের পর্বে আমরা শিখতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা অ্যান্ডের ব্যবহার। সেটা কি? অ্যান্ডের ব্যবহার। এটা নিয়ে অনেকে কনফিউজ থাকি, আশা করি আর কোনো কনফিউশন থাকবে না যদি আজকের ক্লাসটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাস 8-এ। আমরা বলেছিলাম আজকে আমরা যেটা শিখবো সেটা অ্যান্ডের ব্যবহার। তোমরা একটু খেয়াল করবে, এখানে দেখছি যে অ্যান্ড দ্বারা যখন একাধিক সাবজেক্ট যুক্ত হয় তখন ভার্ব সবসময় প্লুরাল হয়। অ্যান্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয়, যেমন আমরা একটু এইভাবে বলতে পারি যে রহিম অ্যান্ড করিম, ঠিক আছে? আমরা ছোটোবেলা থেকে পড়েছি রহিম অ্যান্ড করিম, সগির অ্যান্ড সকিনা, ঠিক আছে? অনন্ত জলিল অ্যান্ড বর্ষা, সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস, তাহসান অ্যান্ড মিথিলা। এরপরে অনেক নাম, স্বাভাবিকভাবে যদি আমরা দেখি একাধিক নাম একসাথে যুক্ত হয় তখন আমরা কি? প্লুরাল ভার্বকে গ্রহণ করি। এটা তো সবাই জানি, তাই না? আবার একাধিক বস্তু যদি আমরা খেয়াল করি, সেটা একই রিলেটেড না, বাট যে আলাদা আলাদা সত্তা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা যদি বলি যেমন শার্ট অ্যান্ড প্যান্টস, ঠিক আছে? সো আমরা এখানে কিন্তু প্লুরাল ভার্বকে গ্রহণ করব। সো এই জায়গাটা আমরা দেখছি যে একাধিক সাবজেক্ট যখন যুক্ত হয় অ্যান্ড দ্বারা তখন সবসময় সেটা কি হয়? প্লুরাল ভার্বকে গ্রহণ করে। যেমন গোল্ড অ্যান্ড সিলভার, দুইটা কিন্তু আলাদা, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি বলবো? ইজ না বলে আর বলবো। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলিনা জলি অ্যান্ড পিটার, এখানে দুইটা নায়ক নায়িকা আছে, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা সিঙ্গুলার না নিয়ে আমরা কি নিব?
প্লুরাল ভার্বকে গ্রহণ করব। এরপরে একটু খেয়াল করি কিছু কিছু এক্সেপশনাল জায়গা আছে যে যারা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। এই যে সব জায়গায় কি আছে, অ্যান্ড আছে, তাই না? অ্যান্ড আছে কিন্তু সব জায়গায়। সো এই ক্ষেত্রে আমাদের একটু এক্সেপশনালি ইউজড হয়, এটা আমরা একটু মনে রাখবো। আমি এরপরে বলেছি সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের একবার টোটাল যে এক্সেপশনাল ইউজড আছে সেগুলো হচ্ছে আমরা 10 নম্বর ক্লাসে, আজকে তো হচ্ছে 8 নম্বর ক্লাস, আমরা 10 নম্বর ক্লাসে একবারে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? ওকে, সো টাইম অ্যান্ড টাইড, ব্রেড অ্যান্ড বাটার, বিউটি অ্যান্ড লাভলি, হটস অ্যান্ড ক্যারিজ, টি অ্যান্ড কফি, স্যুপ অ্যান্ড সালাদ, স্লো অ্যান্ড স্টাডি, রাইস অ্যান্ড বিনস। আচ্ছা, যদি এরা থাকে, যদি এরা সেন্টেন্সে থাকে বা অ্যান্ড দ্বারা যুক্ত হয়, এরা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। এরা কাকে গ্রহণ করে? সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। সো এটা একটু আমরা সবাই মনে রাখবো, যদি এরা থাকে তাহলে হচ্ছে এরা কি হবে? সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার, এটা অনেকে ভাববে এটা মনে হচ্ছে যে অন্য কিছু বোঝাচ্ছে, মানে এখানে ব্রেড রুটি, বাটার রুটি, এরকম কিছু না। ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে রুজি রোজগার, আয় উপার্জন। সো এরকম কিছু ফ্রেজ আছে। টাইম অ্যান্ড টাইড, এই জায়গাটা একটু এক্সেপশনাল ব্যবহার আছে, আমি এটা বলছিলাম 10 নম্বর ক্লাসে একবারে সবগুলো এক্সেপশনাল ইউজেস আমি তোমাদের মাঝে তুলে ধরবো। বাট তারপরে একটু মনে রাখো, স্বাভাবিকভাবে আমরা টাইম অ্যান্ড টাইড আমরা ওয়েটস নেব, বাট এক্সেপশনাল ইউজড আছে, এটা আমি আলোচনা করব 10 নম্বর ক্লাসে। কারণ আমি চাই যে যারা আমার ক্লাসটা করছো তোমরা একেবারে বেসিকটা টোটাল কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং এক্সেপশনাল ব্যবহারগুলোও একবারে ক্লিয়ার থাকবে। কারণ অনেক সময় দেখা যায় যে এক্সেপশনাল ব্যবহারগুলো যখন আসে তোমরা সেটা ভালোভাবে অ্যান্সার করতে পারো না। তোমরা ভাবো যে এটা কী হয়ে গেল, আমি দিলাম এটা, অ্যান্সারটা হয়ে গেল এটা। তোমার দুইটাই জানতে হবে, স্বাভাবিক যে নিয়মগুলো আছে আর এক্সেপশনাল তো অনেক না, একবারে কম, অল্প কিছু। সো এই অল্প কিছু ব্যবহার আমি তোমাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরবো। সবগুলো নিয়মে এক্সেপশনাল নাই, বাট সবগুলো নিয়মের ভিত্তিতে যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। তারপর একটু আমরা দেখে নিই টাইম অ্যান্ড টাইড, ব্রেড অ্যান্ড বাটার, বিউটি অ্যান্ড লাভলি, হটস অ্যান্ড ক্যারিজ, টি অ্যান্ড কফি, স্যুপ অ্যান্ড সালাদ, স্লো অ্যান্ড স্টাডি, রাইস অ্যান্ড বিনস, এগুলো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যখন যুক্ত হয় প্লুরাল হয়, এটা স্বাভাবিকভাবে আমরা জানি। বাট কিছু কিছু ব্যবহার আছে, এই যে এখানে আমরা বক্সটা দেখতে পাচ্ছি, এগুলো যদি থাকে তাহলে আমরা দেখব যে কোন ভার্ব, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, সো আমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝেছি। তার মানে হচ্ছে উপরে অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্ট যদি সেম পারসন, সেম থিং অথবা সেম আইডিয়া, মানে একই রকম রীতি, ধারণা ইত্যাদি বোঝায় তাহলে সিঙ্গুলার হয়, আলাদা আলাদা বোঝালে সেটা প্লুরাল হয়। আমি তোমাদেরকে যে 6 নাম্বার যেই টপিকটা মানে রুলটা ছিল, সেই রুলে কিন্তু তোমাদের আলোচনা করেছিলাম কালেকটিভ নাউন দিয়ে। কালেকটিভ নাউন যদি একমত বোঝায়, একই ধারণা বা একই রীতি বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি আলাদা বোঝায় তাহলে হচ্ছে সেটা কি প্লুরাল হয়। সো এটা এইভাবে মনে রাখতে পারো। কালেকটিভ নাউন মানে কি? একাধিক না? সো এখানেও কি অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়। সো একাধিক সাবজেক্ট যুক্ত হয়ে যদি একই ব্যক্তিকে অথবা একই বস্তুকে বোঝায় অথবা একই ধারণাকে বোঝায় তখন সেটা সিঙ্গুলার, আর আলাদা বোঝালে কি প্লুরাল। এখন আসলে নিয়ম পড়ে লাভ নাই, তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখো এখানে 1 নম্বর কোয়েশ্চেনটা, রাইস অ্যান্ড বিনস, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা যে রাইস অ্যান্ড বিনস মাই ফেভারিট ডিশ। এখানে রাইস অ্যান্ড বিনস, এই যে রাইস এবং বিনস এই দুইটা দ্বারা একটা ডিশকে বোঝাচ্ছে, একটা খাবারকে বোঝাচ্ছে। তাহলে আমরা বলছিলাম যদি একই জিনিসকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করব। তাহলে এখানে রিমাইন্ড হবে নাকি রিমাইন্ডস হবে? অবশ্যই কি সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে, যেহেতু একটা জিনিসকে বোঝাচ্ছে। যদি আবার এখানে এভাবে বলতো মাই ফেভারিট ডিশেস, আলাদা আলাদা বোঝাতো, তাহলে আমরা কি দিতাম? প্লুরাল ভার্বকে গ্রহণ করতাম। ঠিক আছে, মানে এইখানে একটা জিনিসকেই বোঝাচ্ছে যে দুইটা একসাথে, রাইস এবং বিনস একসাথে আমার কি ফেভারিট ডিশ। এরপর আমরা খেয়াল করি, যদি দেখি আমরা রিমাইন্ডস তাহলে আমরা কি দিব? ইটস দিব। কারণ আমি এর আগে বলেছি আমাদের প্রোনাউন এগ্রিমেন্ট অনুযায়ী সিঙ্গুলারকে যেহেতু গ্রহণ করছি আমরা সিঙ্গুলার প্রোনাউনটাইকে নিব। ওকে, এরপর খেয়াল করো স্লো অ্যান্ড স্টেডি। ঠিক আছে, স্লো মানে কি? ধীর গতি, তাই না? ধীর গতি। আর স্টেডি মানে কি? স্থির গতি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি তো, এটাও গতি বোঝাচ্ছে, এটাও গতি বোঝাচ্ছে, তাই না? যদি এরকম গতি বোঝায় এবং সেম জিনিসকে বোঝাচ্ছে, আমরা একটু আগে বললাম যে একই ধারণা, একই রীতি বা একই কাজ, একই মত বুঝালে, একই আইডিয়া বুঝালে সেক্ষেত্রে আমাদের কি হয়? সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। এখানে হচ্ছে ধীর গতি আর এখানে হচ্ছে স্থির গতি, তো দুইটাই গতি। তাহলে যেহেতু গতি বোঝাচ্ছে তাহলে উইন্স হবে। কি হবে? উইন্স হবে। ওকে,
এরপরে খেয়াল করব দ্য হর্স অ্যান্ড ক্যারিজ। আচ্ছা, এটা দ্বারা হচ্ছে যে একটা বহনকারী কোনো যানবাহনের কথা বলা হয়েছে, তাই না? এখানে যেই জিনিসটা দেখছি আমরা, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ ইজ অথবা আর অ্যাট দ্য ডোর। আচ্ছা, এই হর্স অ্যান্ড ক্যারিজকে একটু চিন্তা করে দেখি যে দুইটা মানে হর্স এবং ক্যারিজ দুইটা কিন্তু আলাদা জিনিস না। এখানে ঘোড়ার গাড়ি বলো বা কোনো একটা যানবাহন বলো একই জিনিসকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে একই জিনিসকে বোঝানোর কারণেই ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। এই জন্য ইজ অ্যাট দ্য ডোর। ওকে, আচ্ছা, সো আমরা এখান থেকে যেটা বুঝলাম যে একই ধারণা, একই রীতি অথবা একই রকম বা একই মত যদি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা কি বলবো? সিঙ্গুলার। আর যদি আলাদা আলাদা বোঝায় এটা আমরা সেন্টেন্সই পেয়ে যাব। ঠিক আছে, যেমন এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করছি এখানে সবগুলোতে কি আছে? একই মত বোঝাচ্ছে। ওকে, সো এক্ষেত্রে আমরা কি সিঙ্গুলার ভাবকে গ্রহণ করব। আর যদি এরকম হতো যে তাহসান অ্যান্ড মিথিলা, যদি এরকম হইতো তাহসান অ্যান্ড মিথিলা, এখানে তাহসানের মিথিলা, তার মানে এখানে আলাদা, এখানেও কি আলাদা। আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল খেয়াল করি সেটা হচ্ছে দ্য পেন অ্যান্ড পেপারস অ্যান্ড পেপার। সো এখানে পেপার এবং পেন দুইটা কিন্তু একই না। এটা হচ্ছে কলম, এটা হচ্ছে খাতা। এই দুইটা দিয়ে কিন্তু আমরা একই কোনো জিনিসকে বুঝাচ্ছি না। সো এখানে আমরা যে জিনিসটা বুঝাচ্ছি দুইটা আলাদা সামগ্রী, এজন্য কি হবে? প্লুরাল হবে। বাট এখানে আমরা যখন দেখবো যে একই রকম বুঝাচ্ছে তখন হবে কি? সিঙ্গুলার। ওকে, সো আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ব্যক্তিবাচকের ক্ষেত্রে। আরেকটা এই জায়গাটা ছোটোবেলা থেকে আমরা ভুল করে থাকি, ঠিক আছে? সেটা হচ্ছে যেমন আমরা এইখানে যদি বলি দ্য টিচার অ্যান্ড সেক্রেটারি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। কয়জন? অনেকে হয়তো এটা ভুল করবে। যেমন এই জায়গাটা আমি শর্টকাটে তোমাদেরকে বলবো দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি। এটা কিভাবে তোমরা বুঝবা সিঙ্গুলার না প্লুরাল? মনে রাখবা এরকম দুইটা পদবি যদি থাকে সেক্ষেত্রে দা কয়টা আছে দেখবা। যদি দা থাকে দুইটা, যদি দা থাকে কি দুইটা, তাহলে হবে প্লুরাল। আর যদি দা থাকে একটা তাহলে হবে সিঙ্গুলার। যেমন এখানে দেখো দা কয়টা আছে? একটা আছে। এখানে দা কয়টা আছে? এখানে একটা। তাহলে দুইটা মিলে হয়ে গেল আমাদের প্লুরাল। আর যদি দেখো একটা আছে, যেমন দ্য টিচার, এখানে সেক্রেটারি কি নাই? দা নাই, তাহলে একটা দা আছে। মনে রাখতে হবে যদি একটা দা থাকে তাহলে হবে সিঙ্গুলার, আর যদি দুইটা দা থাকে তাহলে হবে কি? প্লুরাল, ব্যক্তিবাচকের ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমরা অনেকেই হয়তো বা জানি না, বাট আমার মনে হয় যেটা জানা উচিত। দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে দা আছে দুইটা থাকার কারণে আমাদের ভার্বটা প্লুরাল হবে। আর দ্য টিচার অ্যান্ড সেক্রেটারি, এখানে আমরা দেখতে পাচ্ছি দা আছে একটা। যেহেতু দা একটা আছে তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা হবে প্লুরাল, এটা হবে কি? সিঙ্গুলার। এবার আসো দ্য স্টুডেন্ট নিউজ পেপার আর দ্য স্টুডেন্ট কাউন্সিল। আমাকে একটু বলো তো তোমরা যে স্টুডেন্ট নিউজ পেপার আর স্টুডেন্ট কাউন্সিল এরা কি এক বুঝাচ্ছে নাকি আলাদা বুঝাচ্ছে? ভাই, স্টুডেন্ট নিউজ পেপার আর কাউন্সিল কি কখনো এক হতে পারে? এক হতে পারে না। সো আলাদা আলাদা বুঝাচ্ছে। এই যে তোমাদেরকে একটু আগে যেই উদাহরণ দিলাম সেটা যদি তোমরা খেয়াল করো তাহলে ক্লিয়ার হতে যাচ্ছ যে দ্য স্টুডেন্ট নিউজ পেপার একটা, দ্য স্টুডেন্ট কাউন্সিল একটা। তাহলে এটা কি একই রকম বুঝাচ্ছে না আলাদা আলাদা বুঝাচ্ছে? একটু তুমি নিজেকে প্রশ্ন করে দেখো। যদি তুমি নিজেকে প্রশ্ন করে পাও এটা একই বুঝাচ্ছে তাহলে সিঙ্গুলার ভাবকে নিবা। আর যদি প্রশ্ন করে পাও না এটা তো আসলে একই বুঝাচ্ছে না, এটা আলাদা বুঝাচ্ছে, যদি আলাদা বুঝায় তাহলে এটা হচ্ছে কি? প্লুরাল ভাবকে গ্রহণ করবে। আর প্লুরাল ভাবে এস বা এস যুক্ত হয় না, আমাদের কি? মিট হবে। কি হবে? মিট হবে। আর এখানে প্রোনাউনটা দেম হবে। ওকে, সো আমরা এতক্ষণে যে বিষয়টা জানলাম যে অ্যান্ড দ্বারা যুক্ত যে দুটি নাউন একই রকম বুঝায়, একই রীতি বুঝায়, একই নীতি বুঝায়, কোনো একটা জিনিসকে বুঝায়, কোনো একটা ধারণাকে বুঝায়, কোনো একটা ব্যক্তিকে বুঝায়। যেমন এখানে একজন ব্যক্তিকে বুঝাচ্ছে দ্য টিচার অ্যান্ড সেক্রেটারি, যিনি টিচার তিনি সেক্রেটারি। আর এখানে বুঝাচ্ছে দ্য টিচার শিক্ষক আলাদা, এরপরে হচ্ছে সেক্রেটারি আলাদা, দুইজন কিন্তু কি? আলাদা বুঝাচ্ছে। যেহেতু আলাদা বুঝাচ্ছে এই জন্য আমাদের অ্যান্সার হবে প্লুরাল। আর দ্য টিচার অ্যান্ড সেক্রেটারি এটা কি? একই রকম বুঝাচ্ছে, এই জন্য কী হবে? সিঙ্গুলার হবে। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমি প্র্যাকটিস করে আরও কিছু বুঝাবো। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিসে। ওকে, তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখি, দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট। এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, এখানে দ্য বেড ব্রেকফাস্ট দুইটা কি একই জিনিস না আলাদা জিনিস? একটু তোমরা বলবে। আমরা বলেছিলাম অ্যান্ড দ্বারা যুক্ত হলে একই জাতীয় জিনিস যদি বুঝায় তাহলে হবে সিঙ্গুলার, আর আলাদা আলাদা বুঝালে প্লুরাল হবে। সো স্বাভাবিকভাবে একটা বিছানা আর হচ্ছে ব্রেকফাস্ট তো এক না, তাই না? সো বিছানার কাজ একরকম, ব্রেকফাস্টের কাজ আলাদা। সো এই ক্ষেত্রে আমরা বলছি যে এটা হবে প্লুরাল। তাহলে এখানে আমাদের হ্যাজ এন্টারটেইনিং হবে না,
ওয়াজ হবে না। এখন কথা হচ্ছে আর এন্টারটেইনিং আর এটা হচ্ছে হ্যাভ এন্টারটেইনড। এখন আমরা কাকে নিব? এখানে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট ড্যাশ এন্টারটেইনড হয় না, এন্টারটেইনিং হয়। সো আমরা অ্যান্সার কি নিব? এ নাম্বার অপশন নিব। এরপর যদি বি নাম্বার অপশনে খেয়াল করি, সেটা হচ্ছে জামাল অ্যান্ড আই। জামাল একজন ব্যক্তি, আই একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি আলাদা, তাহলে হচ্ছে যেহেতু আলাদা বোঝাচ্ছে প্লুরাল হবে, তাহলে প্লুরাল হলে আমরা এস বাই এস নেই না। আর এম ইজ আর ওয়াজ ওয়ার আমরা বলেছিলাম বি ভার্বের পরে হয় ভার্ব প্লাস আইএনজি হয়, না হলে কি B3 হয়। তো আমরা সেই ক্ষেত্রে আর ওয়াক না দিয়ে আমরা এখানে আর ওয়াকিং দিতে পারতাম অথবা আর ওয়াকড দিতে পারতাম, ঠিক আছে। সো এখানে ওয়াকিং তো ফাইনিট ভার্ব না, এটা নন ফাইনিট ভার্ব। আমরা একটা অপশনই পাচ্ছি, সেটা হচ্ছে কি বি নাম্বার অপশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চেন একটু খেয়াল করি। এখানে আমরা দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? দ্য পয়েট অ্যান্ড নবলিস্ট, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু দা কয়টা? এইখানে আমরা দেখতে পাচ্ছি দা একটা, তার মানে হচ্ছে দা একটা মানে হচ্ছে যিনি নবলিস্ট তিনি হচ্ছেন পয়েট। সো এখানে আর হবে না, মানে একজনকে বোঝাচ্ছে। দ্য পয়েট অ্যান্ড দ্য নবলিস্ট, এখানে দা, এইখানে দা, দুইটা দা আছে। সো আমি বলেই দিয়েছি দুইটা দা যখন থাকবে তখন হবে প্লুরাল, একটা দা থাকলে হবে কি সিঙ্গুলার। সো এখানে প্লুরাল হলে কি আর হওয়ার কথা ছিল, বাট এটা কি হবে? হবে না। এবার আমরা দেখতেছি দ্য পয়েট অ্যান্ড নবলিস্ট, তার মানে একটা জায়গায় দা আছে। কয়টা আছে? একটা আছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি দা থাকে একটা, সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, আর যদি দা থাকে দুইটা তাহলে প্লুরাল ভার্ব হবে। সো আমরা দ্য পয়েট অ্যান্ড নবলিস্ট ইজ ডেড আমরা বলতেই পারি। এখানে দা যেহেতু একটা আছে, আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, এবং এখানে সিঙ্গুলার ভার্ব আছে। দ্য পয়েট, দ্য নবলিস্ট অ্যান্ড দ্য প্লে রাইট ইজ, জীবন হবে না, তাই না? এখানে প্লে রাইট, নবলিস্ট, পয়েট, এখানে অনেক মানুষ, এই জন্য ইজ হবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? সি নাম্বার অপশন। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারছো। এরপরে দেখো পরেরটা, আসলে প্র্যাকটিস না করলে বোঝা যায় না। স্লো অ্যান্ড স্টেডি। সো আমরা বলেছিলাম যে এটাও গতি বুঝাচ্ছে, এটাও গতি বুঝাচ্ছে, একই ধারণা একই রীতি যদি বুঝায় তাহলে আমরা ভার্বটা সিঙ্গুলার নিব। যদি ভার্বটা সিঙ্গুলার নেই, উইন্স দ্য রেস। আর এখানে অনেকে বলবে হ্যাজ ওন। আচ্ছা, এখানে হ্যাজ ওন কেন হলো না? কারণ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা একটা সত্যিকার কথা এবং প্রবাদ কথা। সেক্ষেত্রে আমরা এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিব। কাকে নিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিব। এরপরে দেখো পরেরটা কফি অ্যান্ড টি। একটু খেয়াল করবা, এটা যদি বুঝো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কফি অ্যান্ড টি, কফি টি, দেখো কফিও পানীয়, টিও কি পানীয়। সার্ভ ইন দ্য ইভিনিং। আচ্ছা, সো একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটাও পানীয় এটিও পানীয়। টি অ্যান্ড কফি, কফি অ্যান্ড টি পড়ছি না, এগুলো হচ্ছে কি সিঙ্গুলার ভাবকে গ্রহণ করবে। তাহলে ওয়ার হবে না, হ্যাভ হবে না, হ্যাড হবে না, কি হবে? ওয়াজ সার্ভড ইন দ্য ইভিনিং। এরপরে খেয়াল করো পরেরটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফেম অ্যাজ ওয়েল এজ ফরচুন ওয়ার, আমরা পড়ছিলাম অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাই না? সো এখানে দেখো ফেম সিঙ্গুলার, যেহেতু মানে ফেম তো গণা যায় না, এটা আনকাউন্টেবল, এই জন্য কি আমরা ওয়ার না নিয়ে ওয়াজ নেওয়ার কথা। এরপর দেখো ফেম অ্যাজ ওয়েল এজ হিজ, এখানে দেখো অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট কি? ফেম, সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি সিঙ্গুলার, বাট এখানে যেহেতু সিঙ্গুলার তাহলে গোলস হবে না, গোল হওয়ার কথা, গোল হওয়ার কথা, তাহলে এটা কি বাদ। পরে দেখো অ্যাজ ওয়েল, এটা তো নাই, এমনি বাদ। এরপর দেখো ফেম অ্যান্ড ফরচুন, এখানে দেখো ফেম অ্যান্ড ফরচুন দুইটা আলাদা, ঠিক আছে। একটা হচ্ছে ভাগ্য আর একটা হচ্ছে খ্যাতি, দুইটা কিন্তু কি আলাদা বোঝায়। আর আলাদা বোঝালে কি হয়? প্লুরাল হয়। আবার এখানে গোলস হয়, আমরা সবাই বুঝতে পারছি, এবং সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? ডি নাম্বার অপশন। আমি আবার বলছি, অ্যান্ড দ্বারা যুক্ত আছে। ফেম একরকম, এটা হচ্ছে খ্যাতি, ফরচুন মানে হচ্ছে ভাগ্য, দুইটা কি আলাদা আলাদা জিনিস। যেহেতু আলাদা আলাদা বোঝায় তার মানে প্লুরাল হবে। আর প্লুরাল হলে এখানে অবজেক্টটা হিজ, গোল হবে না, গোলস হবে, গোলস হবে। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা ডি নাম্বার অপশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং অ্যাজ ওয়েল এজ এর ব্যবহারটা কিন্তু আমরা 1 নাম্বার নিয়মে পড়েছি, দেখো কোনটার সাথে কোনটা আসতেছে। সো এই জিনিসগুলো তোমরা যদি একটু ভালোভাবে বুঝো এবং একটু চিন্তা ভাবনা করে তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের জন্য ইজি হয়ে যাবে। সো এই হচ্ছে আমার অ্যাডমিশনের ভোকাবুলারি কোর্স, রিটেন কোর্স, গ্রামার কোর্স, টেক্সট বুক কোর্স। তোমরা এখানে চাইলে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, তবে এখানে ডিসকাউন্টের ব্যবস্থা আছে যদি সবগুলো কোর্স একসাথে ভর্তি হও, মানে ফুল কোর্স। আর ফুল কোর্স ছাড়া চান্স হবে না ভাই, সত্যি কথা যেটা। কারণ ইংলিশে যদি তুমি ভালো করতে চাও, ভোকাবুলারিতে ভালো করতে হবে, গ্রামারে ভালো করতে হবে, টেক্সট বুকে ভালো করতে হবে, রিটেনে ভালো করতে হবে। যদি ওইভাবে ভালো করো তাহলে হচ্ছে ভালো মার্কস পাবা, না হলে কিন্তু ফেল করবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।